আউটকাম কি? আমাদের এক্সপেক্টেড আউটকাম হচ্ছে প্রথম একটি ডেটা ড্রিভেন স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক এডুকেশন সিস্টেম গড়ে তোলা। 2 শহর এবং গ্রামের স্কুলের শিক্ষার্থীদের ভিতর বাংলাদেশে যে একটা ইনইকুয়ালিটি এক্সিস্ট করে সেই ইনইকুয়ালিটির জায়গাটাকে দূর করা। এবং 3 সেটা হচ্ছে চতুর্থ শিক্ষা বিপ্লবকে বাংলাদেশকে একটা লিডিং পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমার যে আপনাদের সময় শেষ দ্রুত শেষ করার জন্য আহ্বান করা হচ্ছে। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কিনবো, সেগুলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বড় আকারে হবে এবং ফার্দার যেগুলো হচ্ছে আমরা টিচার্স ট্রেনিং করবো সেগুলো প্রথমে বেশি খরচ হবে এবং ধীরে ধীরে আমরা যখন এই আমাদের যে এক্সিস্টিং সিস্টেমটা তৈরি হবে সেটাকে কাজে লাগিয়ে আমরা আরো স্কেল করবো। এক্ষেত্রে শুধুমাত্র আমাদের মেইনটেনেন্স কস্টটাই হবে এবং যে বড় একটা ওয়ান টাইম কস্ট প্রয়োজন হয় সেটা প্রয়োজন হবে। সেহেতু আমাদের ওভার টাইম যত জিনিসটাকে আমরা স্কেল আপ করবো আমাদের দেখা যাবে পার স্টুডেন্টের উপর যে কস্টটা সেটা ড্রাস্টিক্যালি এগিয়ে থাকে, কারণ আমরা এআই, ব্লকচেন ও আইওটি এই তিনটিকে একসাথে সুলভ ও স্থানীয়ভাবে উপযোগী সিস্টেম গড়ে তুলেছি, যেখানে আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং জীবন রক্ষাকারী 5% ওষুধকে টার্গেট করে কাজ করেছি। দেখবো যে তার যে নিউক্লিয়ার মেডিসিন অর্থাৎ নিউক্লিয়ার মেডিসিনের কার্যকারিতা শেষ। তো আমাদের এই পয়েন্ট থেকে বা এই যে পাবলিকের যে ভোগান্তিটা দূর করার পক্ষ থেকে আমাদের এই পলিসিটা, আমাদের পলিসির নাম হচ্ছে প্রজেক্ট কিরণ। K stands for Key Isotope Resources for Oncology Network, and I am Mubin Hossain Omio, student of Nuclear Science and Engineering Department of MIST. সো আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে রেডিও আইসোটোপের যে নিউক্লিয়ার মেডিসিন যে ট্রিটমেন্ট অর্থাৎ যে ক্যান্সার ট্রিটমেন্ট ও ডায়াগনোসিস পারপাসে আমরা হচ্ছে দুটো আইসোটোপ ইউজ করি, ওয়ান ইজ টেকনিশিয়ান 99 and ওয়ান ইজ ফ্লোরিন। তো আমাদের প্রবলেমটা হচ্ছে যে টেকনিশিয়ান 99 কিন্তু আমাদের সম্পূর্ণ 100% বিদেশ থেকে আমদানি করে আনতে হয়। আমাদের দেশে যে সেন্টার অফ রিসার্চ রিঅ্যাক্টর আছে সেটা কিন্তু এখন এটা কমার্শিয়ালি উৎপাদন করতে সক্ষম। এবং আমাদের সেকেন্ড প্রবলেমটা হচ্ছে আমাদের ফ্লোরিন 80, এটা হচ্ছে সাইক্লোট্রনের আসলে ইলেকট্রিসিটির মাধ্যমে প্রডিউস করতে পারি, বাট পুরো দেশে 170 মিলিয়ন মানুষের জন্য শুধুমাত্র একটা সাইক্লোট্রন রয়েছে যেটা হচ্ছে এই ফ্লোরিন 80 অ্যাসিড প্রডিউস করতে পারে এবং সেবা দিতে পারে। তো এই কারণে কি পার্টি 2001, 2008 বা 2018 এর ইলেকশনে তারা প্লেজ করেছিল, কিন্তু তারা এটা করেনি। রিসেন্টলি জাস্ট গত বছর দিনই আমরা এটা পেয়েছি। আবার যদি আমরা দেখি যে ফর এক্সাম্পল বাংলাদেশ ন্যাশনাল পার্টি 2018 এর ইলেকশন ম্যানিফেস্টোতে প্লেজ করেছে যে 10% অফ দি এন্টায়ার জিডিপি তারা হেলথ এবং এডুকেশনের পিছনে অ্যালোকেট করবে। I must appreciate it's very encouraging for them, but also very ambitious. Really further, all of the participants here talk in Bangla, but I'll be speaking in English if that's all right. So before I start, I would like to tell the story of Rakib. So Rakib is in 2009, the cyclone Alia destroyed his home in South Kerala. That suddenly never left, so neither could the crops. And then now he's in Gaza, as you can see. So he's standing inside the RMG sector. He's contributing to the same climate issue that actually affected